মন্দিরের একেবারে পাশেই চলে এসেছে ভয়ঙ্কর নদী ভাঙনে মন্দিরের নিচের মাটি সম্পূর্ণ সরে গেছে। মন্দিরটিকে বাঁচানোর জন্য বাঁশ ও বস্তা দিয়ে কাজ চলছে, কিন্তু নদী যেভাবে প্রতিদিন এগিয়ে আসছে তাতে প্রশ্ন একটাই, বাকি অংশটুকু কি শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হবে? তো নমস্কার, আমি দেবব্রত মণ্ডল আর আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আমি এখন রয়েছি আমাদের গ্রামের মুলিরামটোলা গ্রামে, শিব মন্দিরটার পাশে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো নদীতে আজকে বেশ পরিমাণ জল বেড়েছে। ওই দিকটা দেখাতে বলবো, ওইদিকে কিন্তু জল কালকে আসছিল না ওইভাবে, আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে জলটা বেড়েছে, যার জন্য কি ওইভাবে জলটা আমাদের এদিকে চলে এসছে। আর মন্দিরটা এখন কীরকম অবস্থাতে আছে আমি এখান থেকে ক্যামেরাম্যানকে বলবো একটু জুম করে দেখাতে। মন্দিরটা কালকে যেরকম অবস্থাতে ছিল আজকেও কিন্তু সেই রকম অবস্থাতে রয়েছে। আর মন্দিরটার একটা অংশ কিন্তু খালি হয়ে গেছে, পড়ে গেছে। কালকেও দেখেছিলাম, আমি এখান থেকে দেখাবার চেষ্টা করব ক্যামেরাম্যানের দ্বারা। ক্যামেরাম্যানকে বলবো একটু জুম করে দেখাতে, মন্দিরের ওই অংশটা দেখো কি ভয়ঙ্কর পরিস্থিতি। আর কি যত কিছু ছিল ইট পাথর সম্পূর্ণই কিন্তু খালি হয়ে গেছে। আর মন্দিরটার নিচে বস্তার কাজ করা হয়েছে, আশেপাশে বাঁশ বস্তার কাজ কিন্তু করা হয়েছে, কিন্তু ওইভাবে কাজ করলে কিন্তু থামবে না। বস্তাটা আরও উঁচু করে দিতে হবে, মন্দিরের লেভেল পর্যন্ত দিতে হবে, তবে কিছুটা পরিমাণ হলেও রক্ষা পাবে। আমি বলছি না কি বস্তা দিয়ে নদী ভাঙন থামবে, কারণ আমরা গত 5 বছর দেখছি কি বাঁশ বস্তার কাজ একটুও নদী ভাঙন থামেনি। আপনারাও দেখেছেন আমার ভিডিওর মাধ্যমে কি বাঁশ বস্তা দিয়ে নদী ভাঙন থামছে না, কিন্তু এখন তাদের কাছে উপায় নেই, বাঁশ বস্তা ছাড়া আর কোনো উপায় নেই। তার জন্য বাঁশ বস্তারই কাজ করছে, কিন্তু বস্তাটা একটু ওপর দিয়ে দিতে বলছি। মন্দিরটা যেটি খাদ হয়েছে হ্যাঁ, সেটা বস্তা দিয়ে পূরণ করতে বলছি। আর এখান থেকে আমি একটা জিত্তুটোলা প্রাইমারি স্কুলটাও দেখাতে বলবো। দেখো জিত্তুটোলা প্রাইমারি স্কুলটার কীরকম ভয়ঙ্কর অবস্থা। জিত্তুটোলা প্রাইমারি স্কুলটা প্রায় শেষের দিকে। নদীটাও একবার দেখাবো। দেখো নদীতে কিন্তু জলে ভর্তি হয়ে গেছে, চারিদিকে শুধু জল জল জল। আর গত কয়েকদিন থেকে বেশ পরিমাণ জল বাড়ছে, আর যার জন্যই কিন্তু এত ভাঙন। এর আগে জিত্তুটোলাতে যে ভয়ঙ্কর ভাঙন হয়েছে, সেই ভাঙনে কিন্তু 20 থেকে 30টা বাড়ি নদীতে তলিয়ে যায়। তারা কিন্তু জিনিস সরাতে পারেনি, এত ভয়ঙ্কর ভাঙন হচ্ছে। তো কিছু বলার নেই, আপনারা ভিডিওগুলো দেখছেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু দেখার সাথে সাথে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন। যদি আপনার শেয়ারে যদি আমাদের এলাকাতে মুলিরামটোলা গ্রামে, এটা মালদা জেলার রতুয়া থানা মহানন্দটোলা অঞ্চলের মধ্যে পড়ছে, এই গ্রামে যদি একটা শক্তপোক্ত কাজ হয়, পাথর দিয়ে কাজ হয়, তাহলে অবশ্যই নদী ভাঙন থামবে। তো আমার বিশেষ অনুরোধ আপনারা ভিডিওটা শেয়ার করবেন, আর যত শেয়ার করবেন অত কিন্তু আমাদের গ্রামবাসীদের জন্য ভালো। অনেক দূর যেন ভিডিওটা পৌঁছায়, যেন কোনো বড় বড় নেতা মাথা দেখতে পায় ভিডিওটা, যেন খুব তাড়াতাড়ি আমাদের এই গ্রামটাতে একটা শক্তপোক্ত কাজ শুরু হয়। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম নদী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।